ওসমান হাদির মরদেহের গোসল সম্পন্ন করে এই মুহূর্তে তার লাশটি তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে এবং এই অ্যাম্বুলেন্সে করেই মূলত তার মরদেহটি নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউতে এবং সেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ। ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অভিমুখে যাত্রা শুরু করেছে। তো সব মিলিয়ে এই শোককে শক্তিতে পরিণত করে ওসমান হাদির চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে শপথ, সেই শপথে সামিল হয়েছে ছাত্র জনতা সহ এদেশের সর্বস্তরের মানুষ। আপনি নিশ্চয়ই জানেন যে ওসমান হাদি খুব অল্প বয়সে তার এই ক্ষণজন্মা জীবন, এই মানুষটি কিন্তু চলে গেলেও তিনি কিন্তু যে অবদান বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছেন সেটি কিন্তু আজন্মকাল এদেশের মানুষ স্মরণ করবে এবং তার এই জানাজার শেষে তাকে কিন্তু সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুলের যে মাজার রয়েছে, সেই মাজারে কাজী নজরুলের পাশেই তাকে সমাহিত করা হবে। এবং আমরা জেনেছি তার যে জানাজার নামাজ পড়াবেন তার আপন বড় ভাই মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক,